আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খাসির গোশত নিয়ে। তো আপুরা, আজকে আমি খাসির গোশত মজাদার লালচে করে রান্না করব। তো রান্নাটির সঙ্গে আপনারা সঙ্গে থাকুন ও ভিডিও দেখতে থাকুন। তো আপুরা, এই মজাদার রান্না আপনারা দেখে অন্যদেরকে শেয়ার করার মতো আপনারা পাশেই থাকবেন। তাহলে আপুরা চলুন খাসির গোশত রান্না করানো যাক। তো আপুরা, এখানে খাসির গোশত আমি নিয়েছি। তো আমি মশলা আগের থেকে একটু কষিয়ে নিয়েছি। তো এবার আমি গোশতগুলো দিয়ে দেব। তো গোশতগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। আপুরা, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি মশলাপাতিও দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা, গুঁড়া হলুদ টলুদ সব কিছু আমি দিয়েছি। দিয়ে দেব এবারে আদা রসুন বাটা আপুরা। তো আমি সব কিছু দিয়ে দিলাম। এবারে আমি একটু লাড়াচাড়া করে আমি দিব। তো লাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে, যেহেতু আমি আগে থেকে একটু মশলা কষিয়ে নিয়েছিলাম। আবারও আমি একটু পুরানো কাঁচা সব কিছু দিয়ে দিলাম। তাহলে গোশতটা খেতে, রান্নাটা অনেক মজাদার হবে, খেতেও ভালো লাগবে। তো এবারে আমি ভালো করে লাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দেবো আপুরা। তাহলে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে খাসির গোশতগুলো ভালো করে আমি কষিয়ে নেব। যত কষিয়ে নেব ততই গোশতগুলো মজাদার হবে। আপুরা, আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এবার খাসির গোশতগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এবারে একটু ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে আমি লাড়াচাড়া করে দেব গোশতগুলো। তারপরে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে, একদম লালচে। আমি প্রথমেই বলেছিলাম আমি লালচে করে আমি রান্নাটা করে নেব। তো খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমি রান্নাটা করে ফেলব। এবারে আমি ঢেকে দিব। আপুরা, এখনও ঝোলের পানি আছে, বলকও উঠে গেছে। তো আমি এই বলকের ঝোলগুলো সবগুলো আমি শুকিয়ে নেব। ঝোল কমিয়ে গেছে, দেখুন আপুরা একদম লালচে মজাদার টকটকে হয়ে গেছে এবং লোভনীয় হয়েছে। কিন্তু আমার একদম লোভনীয় লাগতেছে আপুরা, জানি না আপনাদের কেমন লাগতেছে। অবশ্যই আপনাদেরও লোভনীয় লাগবে এবং ছোট বড় পরিবারের সবাই পছন্দ করবে খেতে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, খাসির গোশত অনেক মজাদার হবে। তো রান্নাটি প্রায় হয়ে গেছে আপুরা। এবারে আমি রান্নাটা নামিয়ে নেব। দেখুন আপুরা, আমি নামিয়ে নিলাম। অনেক মজাদার হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।